কি বলছে বরের বক্তব্য শুনি। এই যে একটা গোল চিনি, একটা ম্যানকোট, একটা নিভিয়া সার্ফ আর একটা বোর্ড, বাস চারটেতেই ছেলে। যে বররা বলে যে মেকআপ ময়দা আমাদেরকে মাখতে হয় না, তাদেরকেও আমরা মেকআপ করতে বসাই। এটাই হচ্ছি আমরা মেকআপ আর্টিস্ট। তো বরের বক্তব্য শুনলেন, লাস্টে বরের ক্যাপশনটাও ধরেছি যে বর লাস্ট অব্দি মেকআপ করলো কি করলো না। বিয়ের ভিডিওটা আমি পোস্ট করে দিয়েছি। বিয়ের ভিডিওতে ব্রাইডের ফুল লুক আমি দিতে পারিনি। বলো আমার মিষ্টি ব্রাইড, কালকে তোমার বিয়ের লুক কেমন ছিল? মেকআপ ছিল, আমি যেমনটা গেছিলাম তেমনই ছিল, কিন্তু আমার কাছে একটা ফটো নেই, ওটা তোমাকে দিতে হবে। আজকে ওই স্কিন কালারের থেকে একটু লাইট, কালকের মতনই না, আর একটু ফেয়ার করবো, আর একটু গ্লো করবো। আমি এলাম আর তো বললে যে সব কিছু তোমার ওপর ছেড়ে দিলাম। হ্যাঁ ওটাই বেশ, দেখি আজকে মহারানীকে কীরকম রানী রানী একটা লুক দিতে পারি। আর আমার কাছে ছবিও নেই, কারণ আমি ওকে মেকআপটা করে চলে এসেছিলাম। আমার হেয়ার স্টাইলিস্ট পুরোটা কমপ্লিট করেছিল। তো আমার পুরোটা কমপ্লিট করাই হতো, যে সেকেন্ড ব্রাইড এতটা দেরি করে বসেছে, আমার ফার্স্ট ব্রাইডকে কমপ্লিট করে আসাই হতো। কিন্তু আমি রিস্ক নিয়ে নিই, যে ওরাও বলেছিল তাড়াতাড়ি, এরাও বলেছিল তাড়াতাড়ি, লগ্ন খুব তাড়াতাড়ি আছে, যেহেতু ফার্স্ট ব্রাইডকে যে টাইম নিয়েছি সেই টাইমেই বসেছে, কিন্তু আমার সেকেন্ড ব্রাইড প্রচুর দেরি করেছে। কিন্তু যখন আমি হেয়ার স্টাইলই রেখেছি, তাকে তো আর বলা হয় না যে কাজ করতে হবে না। তো লাস্ট অব্দি আমি ভিডিও ফটো নিতে পারিনি। ওকে বলেছিলাম তুলে নিও, তা ওর ফোনে ঠিকঠাক ক্যামেরা ছিল না বলে ঠিকঠাক ভিডিও বা ছবি তুলতে পারিনি। কিছুটা তুলেছে যেগুলো পোস্ট করার মতো নয়। আমারই কেমন লাগছে পোস্ট করতে। তো এটা হচ্ছে ওর রিসেপশনের লুক। রিসেপশনে সেদিন আমার একটাই ছিল, তো আমি পুরো ভিডিওটা নিয়েছি। আর ওর স্কিনে প্রচন্ড দাগ ছিল, যেটা আমি ক্যামেরার মধ্যে তুলে ধরেছি। আর ওকে জিজ্ঞেসও করেছি কেমন লুক চাইছে। কে যেন কই ছিল ছেলেরা মেকআপ করে না। সত্যি বলতে ওকে মানে লক্ষ্মী প্রতিমার মতো লাগছিল। ওকে সাজিয়ে আমি প্রচণ্ড স্যাটিসফাই। গয়না টয়না পরানোর আগে এত সুন্দর লাগছিল, তারপরে তো কলকা শাড়ি, জুয়েলারি, সিঁদুর পরে অপূর্ব অপূর্ব। আমি ওর বাড়িতে ছিলাম কিছুক্ষণের জন্য, তো সাইড থেকে প্রচুর ভালো ভালো কমপ্লিমেন্ট পেয়েছি আমি। আর এই যে লাস্ট অব্দি বরমশাইও মেকআপ করতে বসেছে, এত বড় বড় বলছিল না আমি এই ওই ছেলেদের এটাতে এটা। তো প্রত্যেক ছেলেরাই মেকআপে ফেঁসে যায় লাস্ট পর্যন্ত, আর আমরা হচ্ছি মেকআপ আর্টিস্ট। লাস্ট পর্যন্ত বরদেরকেও মেকআপ করে আমরা মানে প্রুভ করে দিই যে না শুধু মেয়েরাই আটকা ময়দা মাখে না, ছেলেরাও লাস্ট পর্যন্ত মাখে। তোমাকে দারুণ তো লাগছে। চলো আজকের লুকটা কেমন হয়েছে বলো। সবারই নিশ্চয়ই খুব ভালো লাগবে। আর আমার সত্যিই অসাধারণ লাগছিল ওকে সাজিয়ে। আমার একটাই দুঃখ, ওর বিয়েরটাও খুব সুন্দর হয়েছে, খুব ভালো বলেছে, খুব পছন্দ করেছে। ওরও সাজিয়ে ওখান থেকে আমি 2-3টে বুকিং পেয়েছি তখনই। তো এইটুকুই ভালোবাসা চাই তোমাদের কাছে। আর তোমরাও কমেন্টে বলো যে ওকে সত্যি কি মা লক্ষ্মী লক্ষ্মী লাগছে কি লাগছে না। তো আজকে এখানেই শেষ। চলো, ওরাও খুব স্যাটিসফাই, আমিও খুব স্যাটিসফাই। তো আমাকে রাতে মাম্মাম নিতে গেছিল ওর পাপার সাথে, তো আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে নিলাম। তো চলো, টাটা, বাই বাই।